হ্যালো গাইস, শুভরাত্রি। তো দেখো রাত্রেবেলা কিন্তু আমরা বেরিয়ে চলে যাচ্ছি এক জায়গায়, বাড়ির ফ্যামিলি শুদ্ধ সবাই মিলে। তো দেখে বুঝতেই পারছো অনেকটা দূরেই যেতে হবে, যেহেতু গাড়িতে করে যাচ্ছি। আশেপাশে হলে তো চলেই যেতাম হেঁটে। তো কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি। তো তারপরে আমরা চলেও এসে নেমে যাচ্ছি। এই যে দেখো বোনকে দেখা যাচ্ছে। তো এখানে এই যে আমার মামি, আর এখানে বাড়ির সবাই এগিয়ে আসছে আমাদেরকে দেখে দেখে। তো এটাই স্বাভাবিক, এই তো একটা মজার বিষয়। আমার মামা বাড়িতে গেলে এমনই হয়, তোমরা জানোই। আর হয়তো অনেকে বুঝতেও পেরেছো আগে থেকেই। তো এই যে এখানে আমার বোনগুলো সব নাচানাচি করছিল ডিজেতে। তারপর তো ওখান থেকে আমরা চলে আসলাম সোজা বাড়ির ভিতরে। আর এসেই দেখি কত লোকজন এখানটায়। আর এই যে আমার সোনা বাবা, আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ। তো ওর হচ্ছে আজকে বার্থডে। তো বেলুন দিয়ে দেখো সাজিয়েছে একদম সিম্পলভাবে। আর এই যেখানে হচ্ছে আমার কিউট একটা বোন। তো সবার আগে ওকে কোলে নিলাম। আর এতটাই শান্তশিষ্ট ও, ওর কথা আর কি বলবো। একদম যে দেখবে সবারই একদম ওর উপরে একটা মায়া চলে আসবে, এত সুন্দর একটা কিউট। আর এখানে ছিল আমার বাবা, একদম গুলুগুলু বাবা ওকে বলি। তো একদম এতটা কিউট, কি বলবো, দেখো আমাকে টাটা দিচ্ছিল। তো যাই হোক, বলো কেমন লাগছে ওকে, যেহেতু ওর আজকে বার্থডে মানে জন্মদিন। তো সেখানে এই যে দেখো কেক সাজানো হচ্ছে, আর এই যে পায়েসের বাটি। তো এগুলো সব কিছু দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে যে মামি আর সমস্ত বাড়ির লোকজন, এই যে বাইরে পাড়ার লোকজন সব আছে এখানটায়। ঘর তো ভর্তি হয়ে গেছে, এত পরিমাণে ভিড়। আর এই যে বাবাকে কোলে নিয়েছি। তো আমি বলছিলাম আজকে তোমার কি বার্থডে, ও মাথা দিয়ে বলছিল হ্যাঁ, আর আমাকে কেক দেখিয়ে দিচ্ছিল। তো কেক নাকি কাটবে, কথা সেরকম একটা বলতে পারে না। তো এবার 2 বছর হলো, যার জন্য আর কি খুবই ছোট ও। তো কিছু বলার নেই। আর খুবই কিউট লাগছিল, টুপি দেওয়াতে আরও বেশি ভালো লাগছিল। তারপরে এই যে দেখো আমার দাদুর কোলে বসেছে আমার ভাইস্তা। তো তারপরে এই যে কেক কেটে নিচ্ছে। আর সবার অবস্থাটা একবার দেখে নাও, সবাই ফটো তোলার ভিডিও করার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে। আর মনে হচ্ছে ওর চোখে এই স্প্রেগুলো কিছু একটা গিয়েছে, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল বাবার। তো যাই হোক, তারপরে তো এই যেখানটা সবাই ছিল আমরাও ছিলাম। পরে এই যে মামা, আমার বড় মামা একটু খাইয়ে দিল পায়েস, তাতেই ওর যত কান্না শুরু হয়ে গেল, মানে কি বলবো। তারপরে তো এই যে এখান থেকে সবাই মিলে কান্না থামাতেই পারছিল না। আর এই যে ছোট্ট বোন একটা প্যাকেট দিয়ে কান্না থামিয়ে দিল। তো যাই হোক, তারপরে যে বাচ্চাগুলো বোনগুলো সব বেলুন নিয়ে একদম দৌড়োদৌড়ি, কে কার আগে বেলুন নিতে পারে। তো তারপরে যে ঘর ভর্তি তো আমরা সবাই আছি। তো চলো আমরা একটা একটা করে গিফট দিচ্ছি সবাই। তো আমার দাদু দেখো সবার প্রথমে টাকা দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে, কিন্তু দেখো নিতে বলছে, নিবে না। বাবা তো এত পরিমাণে রেগে গেছে, কি আর বলবো। তারপরে গেলাম আমি। তো যাই হোক, আমি ওকে গিফটটা দিব, তার আগে চারপাশ থেকে সবাই দিচ্ছিল। কখন যে আমি দিব বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, তারপরে যতটুকু পারলাম আমি চেষ্টা করছি। এদিকে আমার দাদু নেমে যাচ্ছিলো, তো দাদুকে বললাম তুমিও বসো। আর এই দেখো কি রাগ হয়েছে, নিচ্ছেই না, একদম লাথি দিয়ে ঠিয়ে ফেলে দিচ্ছে পা দিয়ে, কি আর বলবো। তো তারপরে তো ওভাবে দিয়ে আসলাম। প্রচণ্ড গরমে খুবই খারাপ লাগছে আমাদেরই, আর ওর কথা কি বলবো। তারপরে এখানে তো সবাই বসে গেছে দেখো বৈঠক খেতে। তো এখানে আমিও কিন্তু দেখো মানে বিতরণ করছি, কারণ হচ্ছে আমি কেক দিচ্ছিলাম থালাতে করে, আর লেবু টেবু এই সমস্ত আর কি দিচ্ছিলাম বৈঠকে বৈঠকে। কারণ দেখো আমার ভাই বোন সবাই মিলে আমরা কিন্তু প্রচুর কাজকর্ম করছি। তারপরে কিন্তু শেষে চলে আসলাম আমরা এখানে নাচতে। তো এই যে আমার ভাই আর এই যে বোন টোন সবাই মিলে নাচছি। ছিল পাশে আরেকজন ছিল আমার বোনের বর। তো সবাই মিলে ওরা চলে গেল, আর আমরা সবাই লেডিস ফার্স্ট, তাই জন্য দেখো আমরাই নেচে যাচ্ছি। তো পরের দিন সকালবেলা, সেদিন আর কি আমাদের বাড়ি আসা হয়নি। এমনিতেই আমাদের সঙ্গে গেছে আমার বড়দি, জীবনের ফার্স্ট টাইম আর কি এরকম আমাদের সঙ্গেও এই 6 বছর বয়সে থাকলো বাইরে কোথাও ওর মাকে ছাড়া। তো কোনো ভেজাল করেনি, শান্তশিষ্টভাবেই ছিল। তো যাই হোক, পরের দিন সকালবেলায় যে বোন মুন্নি আর আমি আমার বড়দি তিনজনে মিলে চলে যাচ্ছি আমার মেজো মামার বাড়িতে। সেখানে বোন যেতে বলছে কালকে বারে বারে করে। তারপরে ওখান থেকে চলে আসি বাড়ি, মামা বাড়ি মানে বড় মামার বাড়ি। তো এখানটাই তো চা খাচ্ছি, আর কিছু সঙ্গে আছে মুড়ি, দেখো মিষ্টি পায়ে, সেগুলো কিছু খেয়ে কিন্তু আমরা সকালে বেরিয়ে যাব বাড়ির জন্য। আর এখানে আছে ওই যে মামার ছেলে ভাই আর দাদু, ওরা বাড়ির সমস্ত লোকজন। তো যাই হোক, এভাবেই আমরা সম্পূর্ণ কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর এখন আমরা রেডি হয়ে গেছি, বেরিয়েই যাব। তো যাই হোক, তার আগে বাবাকে একটু আদর করে নিলাম, আবার কবে না কবে আসবো। তো খাচ্ছিল চকলেট, আমাকে দিচ্ছিল, দেখো আমি হাত পেতেছিলাম। তো যাই হোক এভাবেই। আর এখানে ছিল আমার মামা। তো ওই মামাটা শরীর খুবই খারাপ, বিশাল বড় একটা রোগ আছে মামাটার, তো যার জন্য খুবই আমাদেরও মন খারাপ হয়। তো
তো মামাটার এমন অবস্থা দেখে সবাই আশীর্বাদ করো যাতে মামাটা ভালো হয়ে যায়। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে আমাদের গাড়ির সামনে আমরা চলে আসি, আর এই যে আমার মামার ছেলে তো ইয়ার্কি মারছিল। তো আমার ভিডিওটা এতটুকুই, এখন চলে যাবো বাড়ি, বাই।